দাল আলিফ জবর দা, খ জের কি, র পেশেরু, র ও পেশেরু, নুন জবর না, দা ফিরু না। আলিফের ডান দিকে জবর এসছে, একে আলিফ মাদ্দা বলা হয়। আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। পায়ের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের অক্ষরটি তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, এটিকে অও সাকিন এই ও মাদ্দা বলে। ও মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুনের উপর জবর এসছে, জবরটিকে জবর নুনের উপর জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের অক্ষরটি তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন দাকিরুনা। এটা হলো ওয়াও মাদ্দা। ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও মাদ্দা বলা হয়। ওয়াও মাদ্দাকেও একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। চলেন এখান থেকে উচ্চারণ করেন। শামীম মল্লিক। হামজা ওয়াও পেশ উ, বা ওয়াও পেশ বু, তা ওয়াও পেশ তু, সা ওয়াও পেশ তু, জিন ওয়াও পেশ জু, হা ওয়াও পেশ তু, হ ওয়াও পেশ তু, ডাল ওয়াও তেসলু, জাল ওয়াও তেসলু, র ওয়াও তেসরু, জা ওয়াও তেসজু, সিন ওয়াও তেসু, ওয়াও তেসু, صاد واو تسو، ضاد واو تسجو، صاد واو تسو، ظا واو تسجو، عين واو تسجو، وعين واو تسجو، فا واو تسو، واو تسو، واو تسو، لام واو تسلو، ميم واو تسمو، نون واو تسنو، واو واو تسلو، হা ওয়াও তাসু, হামজা ওয়াও তাসু, ইয়া ওয়াও তাসিউ, ইয়া ওয়াও পেশ ইউ, ইউ ইয়া ইউ ওয়াও ইউ পেশ ইউ। আচ্ছা চলেন ইউ। মিউট করেন। তারপর এখান থেকে পড়েন এমডি বাদির উদ্দিন ভাই। চলেন এখান থেকে বানান ইজরা উচ্চারণ সহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুম। নূরু, নু অপেশ নু, র অপেশ রু, নূরু, নু- নূরু, নূরে, টানটা একটু দেন। নূরু, নূরু। নূরু, হ্যাঁ। নূরু, উম, ওয়াও, ওয়াও সাকিনের প্রথমে ডান নুনের দিকে উপরে পেশ পেশ আছে। এসছে। প্রথমে নুনের উপরে পেশ এসছে। আচ্ছা, নুয়ের উপরে পেশে, নুয়ের উপরে পেস্ট এসছে, পেস্টটা হচ্ছে হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, এটা হচ্ছে ওয়াও মাদ্দা। ওয়াও মাদ্দাকে একালিফ টান দিয়ে একালিফ টান দিয়ে পড়তে হয়। আর র পেশ, র এর উপরে পেশ আছে, পেশটা হচ্ছে হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন নূরু। আচ্ছা, তারপর এখান থেকে পড়েন শেখ মুকুল হাসান ভাই। চলেন এখান থেকে। কফ আলিফ জবর ক, লাম পেশ লু, লাম পেশ লু নয়, লাম ওয়াও পেশ লু। লাম পেশ কলু। ইজরা করেন। কফের উপরে জবর আছে, জবরকে হারাকাত বলে, কপের হারাকাতের পরে কি পড়াকে এসছে? তাড়াতাড়ি। আলিফ এসছে, তাই না? আলিফ মাদ্দার ক্ষেত্রে কি বলেছিলাম? যখন আলিফ মাদ্দা হবে তখন ডাইরেক্ট কায়দাটি বলে দেবেন এক যে আলিফ পরিমাণ আলিফের ডান দিকে জাবার এসেছে, তখন আলাদা করে হারাকাতের ইজরা করার দরকার নেই। বুঝতে পেরেছেন? আলিফ জি। মাদ্দার ক্ষেত্রে আলাদা করে হারাকাতের ইজরা করার দরকার নেই, ডাইরেক্ট বলে দেবেন যে আলিফের ডান দিকে জাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলা হয়। আলিফ মাদ্দা কেমন করে পড়তে হবে? এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। চলেন তারপর। লামের উপর পেশ এসেছে, পেশকে হারাকাত বলে, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ।
ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসেছে, একে ওয়াও মাদ্দা বলে। ওয়াও মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, যেমন কলু। চলেন মিউট করেন। তারপর এখান থেকে পড়েন আনোয়ার ভাই, চলেন আনোয়ার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোনটা হুজুর? চলেন। ইয়া, ইয়া পেশ, ইয়া আলিফ পেশ, ইয়া আলিফ নয়, ওয়াও বলতে ওয়াও। পারছি। ইয়া ওয়াও পেশ ইউ। দেখেন এখানে কি ইয়া উচ্চারণ ওয়াও, করলাম একটু আগে, দেখেন এই জায়গাটা খেয়াল করেন। এই যেমন এখানে ইয়া ইয়া ওয়াও পেশ কি উচ্চারণ করলাম, ইউ উচ্চারণ করলাম, তাই না? ইয়া হ্যাঁ হ্যাঁ, ওয়াও পেশ ইউ, ওটা এখানে উচ্চারণ করেন। ইয়া ওয়াও পেশ ইউ। তারপর হা ইয়া জেরে হি, ইউ হা ইয়া, হি, ইউ হি। ইয়া ওয়াও পেশ ইউ। হুম হা ইয়া জের হি, ইউ হি। ইজরা করেন। ইয়ার উপরে পেশ এসছে। ইয়ার উপরে পেশ এসছে, পেশটা হলো হারাকাত। হুম হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়। তারপর তারপর এটা ওয়াও বুঝতে সাকিন, যাচ্ছে। ওয়াওর উপরে সাকিন থাকলে কি বলা হবে? তাকে ওয়াও সাকিন বলা হবে। আর ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, কি কায়দা? ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, এটাই আজকের নতুন কায়দা। ইয়া, ইয়ে মাদ্দা হবে। ইয়া মাদ্দা কেন হবে? যখন ইয়া সাকিনের ডান দিকে জেদ থাকবে তখন ইয়া মাদ্দা, যখন ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকবে তখন ওয়াও মাদ্দা। ওয়াওর উপর সাকিন হচ্ছে কি করে ইয়া মাদ্দা হয়? হয় ওয়াও আহ, ওয়াও থেকে কিছু একটা হবে, হয় ওয়াও মাদ্দা হবে, না ওয়াও লিন হবে, যাও একটা ও- হবে, ইয়া মাদ্দা তো আর হবে না, বা ইয়া লিনও হতে হবে না। ও- ও- হুম না 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 না, ওয়াও তাহলে হবে। ওয়াও থেকে যাওয়া একটা বলে দেন আন্দাজে, যে ওয়াও থেকে যাওয়া একটা হুম, হবে, কিন্তু ইয়া তো আসবে না। ও- ওয়াও এটা সাকিনের ডান দিকে পেশ এসছে, একে ওয়াও মাদ্দা বলা হয়, ওয়াও মাদ্দা। ওয়াও মাদ্দা। ওয়াও মাদ্দা কেমন করে পড়তে হবে? ওয়াও মাদ্দাকে একালিপ টেনে একালিপ পড়তে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তারপর চলেন হায়ের নিচে জের এসছে। হয়। যেটা হলো হারাকাত। হুম হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়। তারপর ইয়ার উপরে সাকিন এসছে। ইয়ার উপরে সাকিন এসছে, এটা ইয়া, ইয়ার উপর সাকিন থাকলে ইয়া ইয়া, সাকিন। আর ইয়া ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে। ইয়া সাকিনের ডান দিকে ইয়া, কি কোথায়? হায়ের নিচে জের এসছে। ইয়া সাকিনের ডান দিকে কি অক্ষর এসছে? হা। আর হায়ের নিচে হা জের হা এসছে, তাহলে যে ইয়া এসছে। সাকিনের ডান দিকে জের এসেছে, তাহলে কি কায়দা হবে? ইয়া তো মাদ্দা। ইয়া মাদ্দা। ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, একে ইয়া মাদ্দা বলা হয়। ইয়া মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে, যেমন ইউ হি। দেখেন তিনটে মাদ্দা সব কটা বোঝেন। আলিফ মাদ্দা তো আমরা এর আগে পড়ে নিয়েছি, যে আলিফের ডান দিকে জেবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলা হয়। আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, যেমন দেখেন এখানে এসছে এই যে কফ আলিফ জবর ক, এটা হলো আলিফ মাদ্দা। আর ইয়া মাদ্দা হলো এই যে ইয়া সাকিন, তার ডান দিকে যে অক্ষর থাকবে সেই অক্ষরের নিচে নিচেই জের থাকবে, যেহেতু জের সবসময় নিচে আসে, তাহলে ইয়া সাকিনের ডান দিকে যখন জের আসবে তখন ইয়া মাদ্দা, ইয়া মাদ্দাকেও এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আর ওয়াও মাদ্দা হবে ওয়াও সাকিন, তার ডান দিকে যে অক্ষর থাকবে সেই অক্ষরের উপরে পেশ। ওয়াও সাকিন ডান দিকের অক্ষরের উপর পেশ থাকলে তাকে ওয়াও মাদ্দা বলা হবে। ওয়াও মাদ্দাকেও এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাহলে আলিফের ডান দিকে যাবার থাকলে আলিফ মাদ্দা। দেখেন এখানে তিনটে সব মাদ্দা এখানে আছে। এই আলিফের ডান দিকে যাবার থাকলে আলিফ মাদ্দা, ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে ইয়া মাদ্দা, ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে ওয়াও মাদ্দা। এই হলো তিনটি মাদ্দা। এই তিনটি মাদ্দা সব এক আলিফ পরিমাণ করে টান দিয়ে পড়তে হবে। আচ্ছা, চলেন মিউট করেন। তারপর এখান থেকে পড়েন আমিনুর রহমান ভাই, চলেন আমিনুর রহমান পুরকাইত। কি কোনটা পড়বো? শেষে, দাখিরুনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দাখিরুনা। দাল আলিফ জবর দা, দাল আলিফ জবর দা, খ জের কি, র পেশে রু, র, ও পেশে রু, নুন জবর না। দাখিরুনা। আলিফের ডান দিকে জবর এসছে, একে আলিফ মাদ্দা বলা হয়। আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। পায়ের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত। হারাকাতের অক্ষরটি তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, এটিকে ওয়াও সাকিন এই ও মাদ্দা বলে। ও মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুনের উপর জবর এসছে, জবরটিকে জবর, নুনের উপর জবর এসছে, জবরটি হলো হারাকাত। হারাকাতের অক্ষরটি তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ, যেমন দাকিরুনা।